তো দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। তো আজকে আমরা শিখবো কথা, কোনটা শিখবো? আমরা শিখবো আজকে তানবিন। আজকে আমরা শিখবো কি? তানবিন শিখবো, কারণ যে গতকালকে আমরা কি শিখছিলাম, জের জবর পেশ তাজদিদ সাকিন ইত্যাদি। আজকে আমরা এটা শিখবো। তো দেখেন বাংলাতে কি বলা আছে, এটা যেহেতু শিখবো, এটা কি বলা আছে বাংলাতে সেটাকে দেখি। আজকে আমরা যেহেতু এটা শিখবো, দেখি বাংলাতে কি বলা আছে। দুই জবর দুই জবর সাইডে, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। আমরা গতকালকে শিখছিলাম কি, এক জবর এক জের, তারপরে এক পেশকে কি বলে? হরকত বলে। এটা কি? এটা হচ্ছে পেশ। এটা পেশ না, মানে পেশের সিম্বলটা এরকম আর কি। তো এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। তো আজকে আমরা শিখবো দুই জবর দুই জবর দুই জের, এই যে তানবিন, এই যে দুই পেশ। ঠিক আছে, এইভাবে পেশ। দুই পেশকে কি বলে? তানবিন বলে। একটা ডাবল নিলে কি? তানবিন। একটা ডাবল নিলেই তানবিন, মানে জোড়া করলেই তানবিন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দুই জবর দুই জের দুই পেশ। তো দুই জবর দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। ঠিক আছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো দেখেন, হুম, সবাই বলেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। সবাই বলেন। দুই জবর দুই পেশকে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এটা মনে থাকবে নেই। আমি জিজ্ঞাসা করবো তানবিন কাকে বলে, বলবেন জবর যে দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ। আচ্ছা, হরকত কাকে বলে বলেন? হরকত কাকে বলে? হুম, তারপরে বলেন, আরেকজন বলেন। মুরাদ ভাই বলেন। এক জবর এক পেশকে হরকত বলে। আবার আবার বলেন। এক জবর এক পেশকে হরকত বলে। এক, এক জবর এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কি হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে বলেন, দুই জবর দুই জের, এই দেখেন দুই জবর দুই জের দুই পেশকে এই যে তানবিন বলে। ইজার ঠিক আছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, আন্ডারলাইন করে দেখাইতেছে আপনাদেরকে।
ঠিক আছে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কি হয়? তানবিনের উচ্চারণ কি হয়? তাড়াতাড়ি হয় বা গুণের সহিত হয়। ঠিক আছে। তো আমরা জানি যে দুই জবর দুই জের দুই পেশে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তানবিন কি গুণের সহিত পড়তে হয়? তানবিন কি করতে হয়? গুণের সহিত পড়তে হয়। তানবিন কি করতে হয়? গুণের সহিত পড়তে হয়। তো গুণনাকে সেটা পরে শিখবো। আমরা আগে মাথায় রাখি যে তানবিন কিসের সাথে পড়তে হয়? গুণের সাথে পড়তে হয়। তো দুই জবর দুই জের দুই পেশে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। হুম। তো আমরা কি শিখলাম? আমরা কি কি শিখছি? আমরা শিখেছি জজম, তারপর তারপরে শিখেছি তাজদিদ, তারপরে জের জবর পেশ, তারপরে জের জবর পেশ তানবিন। তানবিন। তা আমরা দেখেন, হ্যাঁ দেখেন এখানে আমরা কিন্তু সবগুলো শিখে ফেলছি অলরেডি আলহামদুলিল্লাহ। তো দেখেন বাংলাতে কি কি লিখছে এখানে দেখেন। আপনাদেরকে বাংলাটা পড়ে শোনাই এখানে। আপনারা পড়তে পারেন তাও আমি শোনাচ্ছি। আরবি শব্দের ভিত্তি হলো পাঁচটি: হরফ, হরকত, তানবিন, সুকুন ও তাজদিদ। এগুলো কি আরবি হরফের ভিত্তি। স্যার ভিত্তি। পাঁচটি হরফ হরকত তানবিন সুকুন হ্যাঁ, তাজদীদ। ভিত্তি কি এটা তো বুঝেন নাকি? হ্যাঁ, ভিত্তি কি জিনিস? যেগুলোর দ্বারা কি হয় একটা আরবি শব্দের পরিচয় হয়, যার অস্তিত্ব দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভিত্তি। তো এই ভিত্তি হচ্ছে যে কি পাঁচটি: হরফ, হরকত, তানবিন, সুকুন ও তাজদিদ। এইগুলো যদি থাকে শব্দের মধ্যে তাহলে আপনি এটাকে পরিপূর্ণভাবে উচ্চারণ করতে পারবেন। তারপরে এছাড়াও রয়েছে মাত, মানে মদ। মদ না আবার যেটা খায় ওইটা না, আবার এটা কিন্তু একটা কায়দা। ঠিক আছে। তারপরে যেগুলো উচ্চারণের কায়দা বা নিয়মসমূহ না জানলে আরবি ভাষা শিক্ষা সম্ভব নয়। বুঝতে পারছেন? এই যে এছাড়াও এগুলো হচ্ছে কি, এই যে কি এছাড়াও রয়েছে মাত, যেগুলি উচ্চারণের কায়দা বা নিয়ম সমূহ না জানলে কি করা যায় না, আরবি ভাষা শিক্ষা সম্ভব নয়। সেই কারণে আরবি বর্ণমালা ও তার উচ্চারণ পদ্ধতি সঠিক ও উত্তমভাবে জানার জন্য তাজবিদ শিক্ষা প্রয়োজন। বুঝতে পারছেন কি বলছে? তো আমরা এখন শিখেছি কি, যে বৃত্তি, আরবি শব্দের বৃত্তি, যে বৃত্তিটা কিন্তু আমরা শিখছি অলরেডি আলহামদুলিল্লাহ। তারপর কি রয়েছে? আহ, তাজবিদ। তাজবিদ রয়েছে। তো এই তাজবিদটা কি? এই তাজবিদটা দেখেন নিচে আমরা যা শিখছি তাই হলো তাজবিদ। দেখেন একটি শিক্ষার্থী সমস্যা হলে ভালোভাবে মুখস্থ করা হবে। ঠিক আছে। পাঁচটি বিষয় জেনে নিলে কোরআন পড়া সহজ হয়। হরফ, হরকত, তানবিন, সুকুন, তাজদিদ যাকে বলা হয়। মানে এই পাঁচটি যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কোরআন কি সহজ হবে। তার ভিতরে অনেক, স্যার এই পেজটা কি হ্যাঁ এই পেজটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না? যেটা এই হ্যাঁ আরবি শব্দ এই পেজটা হ্যাঁ দেওয়া যাবে। আমরা পড়তে পারবো। হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, দিয়ে দেবো না। তো এটা দিয়ে দেবো না, আপনারা দেখে পড়ে নেবেন। হ্যাঁ। দেখে দেখে পরে মুখস্থ করতে পারতাম। হুম। তারপরে হচ্ছে যে, যেটা আজকে আমরা তানবিন শিখছি, তাজদিদ শিখছি, সাকিন শিখছি, জবরদের পেশ শিখছি। তো আমরা এখন এগুলো কীভাবে এই করতে হয়, শব্দ গঠন করতে হয় সেটা শিখি। এই দেখেন এইগুলো আপনাদেরকে দেখানো হবে, সব দেখানো হবে। এই জায়গায় আসলে তো যেহেতু আমরা জবরদের পেশ সব শিখে ফেলছি ইত্যাদি, তো আমরা শুধু জবরে থাকবো না। এখানে দেখেন গতকালকে আমরা পড়ছিলাম
জবর দিয়ে। গতকাল কয় নম্বর পৃষ্ঠে ছিলাম? এই পৃষ্ঠে ছিলাম না? 9 নম্বর পাতায় ছিলাম, তাই না? আমরা 9 নম্বর পাতা, এখন 10 নম্বর পাতা দেখবো আমরা। ঠিক আছে, 10 নম্বর পাতা আমরা দেখি সামনে যাইতে পারি কিনা। সামনে পড়ে যাবে 10 নম্বর পাতা, আমাদের শেষ করতে হবে। তো দেখেন, আমরা শিখছিলাম কি উচ্চারণ জবর দিয়ে। আজকে আমরা উচ্চারণ শিখবো জের দিয়ে। এই যে দেখেন, আমরা শিখেছিলাম এটা কি হামজা, এই যে এটা কি আলিফ, আর নিচে জের হওয়ার কারণে কি হয়েছে হামজা। আর নিচে জের হলে কি উচ্চারণ হয়? হামজা জের ই, হামজা জের ই ই, রশ্মি আছে না, রশ্মি ই, ঠিক আছে। হ্যাঁ, রশ্মি ই, ই। তো দেখেন, এটা জের দেওয়ার কারণে আলিফের নিচে জের দেওয়ার কারণে কি হয়েছে? হামজা, প্রথমত হামজা। হামজা দ্বিতীয়ত কি হয়েছে? হামজা জের ই হয়েছে। হামজা জের ই এখন যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই এটা কি, সে বলবে আলিফ। যদি সে জবর জের পেশের সাথে সম্পর্ক না থাকে তার, সে বলবে কি আলিফই বলবে, হামজা বলবে না। বা হামজা জের যে ই হয়েছে এটা বলতে পারবে না, কারণ সে জানে না হরকত কাকে বলে বা হরকতের উচ্চারণ কিভাবে হয়। ঠিক আছে, তো আপনারা শিখছেন, সে বিধে আপনারা কি করতে পারবেন, বলতে পারবেন। তো আলিফের নিচে জের হলে কি হয়? হামজা উপরে উপরে জবর হলে কি হয়? হামজা এখন হামজার পরের উচ্চারণ কি? এখন উচ্চারণ কি হবে? হামজা জের ই। ই দ্বিতীয়টা হচ্ছে হা, হায়ের নিচে জের হলে কি হয়? হি হয়। হা জের হি। হ্যাঁ, হাজের হি এখানে আছে আইন, আইনের নিচে আইনের নিচে জের হওয়ার কারণে কি হয়েছে? আই। হুম, এই যে জের হলে কি রশ্মি এর দিকে টানবে, নিচের দিকে টানবে। হ্যাঁ, যে জের যেটা কিসের দিকে টানে? নিচের দিকে টানে। আ- আকারণ হচ্ছে ও, রস্য উচ্চারণ হয়, ঠিক আছে। তো যদি জবর হয় তাহলে আকার দিয়ে পড়বেন, আর যদি জের জের হয় তাহলে কি রসিকার দিয়ে পড়বেন। আর যদি পেশ হয় তাহলে কি পড়বেন? রসুকার দিয়ে পড়বেন, ঠিক আছে। তো দেখেন, যেহেতু আকার দিয়ে জের দিয়ে পড়লে কিসের উচ্চারণ হবে? আকারের উচ্চারণ, রসিকারের উচ্চারণ হবে। তাহলে কি হাজের হি, ঠিক আছে। তারপর দেখেন গয়েন, কিসের উচ্চারণ হবে? গঞ্জের ঘি। ঘি খান না, ঘি খান, ঘি চিনেন? ঘি না ঘি পাবো কোথায় ঘিয়ের যে দাম আমার ঘরে ঘি আছে কিন্তু খাই না আর কি। যাই হোক, তো ঘি এই, আমার খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ, কিন্তু পাই না তো লাগবে, ঘি লাগবে। আহ, আচ্ছা যাই হোক, তো গয়েন, এটা হচ্ছে কি গয়েন। তো জের হওয়ার কারণে কি কিসের উচ্চারণ হয়েছে? রসিকের উচ্চারণ হয়েছে জের হওয়ার কারণে, তাহলে গঞ্জের ঘি, বুঝতে পারছেন? হ্যাঁ, ঘি। তারপর হচ্ছে কি খ, এটাকে খ। এখন রসিকের দিয়ে বললে কি হবে? খ রসিকের খি। তো জের যেহেতু রসিকের উচ্চারণ হয় তাহলে কি খি হয়েছে, হজের খে। তারপরে দেখেন এটা কি কফ। তো আমরা কি হ্যাঁ, কবজের জের ই
এই যে মানে ট্র্যাকটা বুঝতে পারলে আপনারা নিজেরাই বলতে পারবেন। যেহেতু আপনারা ট্র্যাকটা যদি বুঝতে পারেন, আমার বলতে হবে না, এখন আপনারা বলতে পারবেন। দেখি আপনারা বলতে পারেন কিনা, আমি শুধু মার্ক করব। বলেন। কাবজের, জি। এই তো। তারপরে জিমজের, জিঞ্জার জি। জি। সবগুলো রসিকার দিয়ে ভরবেন, কারণ জের। ঠিক। রসিকার হ্যাঁ, সিনজের সি। এই তো মাশাল্লাহ। তারপরে ইয়াজের ই। ইয়াজের ই, ই ঠা দিবেন। তারপরে দোয়াজ দোয়াজের দি। দজের দি, দি, হচ্ছে ডি। ডি হবে না। আপনারা ঠোঁটগুলো গুল করবেন। দি, দি। দি। ঠোঁটগুলো গুল করে আবার টান দিবেন। দি। দি। এটা। হচ্ছে ডি। তারপরে বলেন লাম। লামজের লাম লি। মি। এই তো। তারপরে নুন। নুনজের নি। এই তো মাশাল্লাহ, দেখেন বুঝতে ফেলছেন আপনারা। রোয়াজের রি। এই তো। তোয়াজের তি। তোয়া না, ত, ত, ত জের তি। অর্ডার টি। এই যে তোয়াজের ত, তি। ত আর দত, ত আর দত দুইটা ঠোঁট গোল হবে, গোল হওয়ার পরে উচ্চারণ করবেন তজের তি, তি, তি। তারপরে হচ্ছে গালজার জি। বলেন তা। তাজের তি। এই তো মাশাল্লাহ। টি। কেটা কইতে পারেন, আপনারা তো আরো ভালো পারেন। তারপরে সোয়াদ। সৎ। সৎ। সজ্জের সি। শুনেন, আর আবার কথা, আবার আবার বলি, রিমাইন্ড। সোয়াদ। শুনেন, যদি জের সোয়াজ্জের হয়, সি। হচ্ছে সি। আমরা জানি, আহ, আমরা কিন্তু জবর জের পেশ আমরা কিন্তু পারি, ঠিক আছে? তো আমাদের মাথায় রাখতে হবে, যদি জবর হয় কোনো শব্দের উপরে, তাহলে ওই শব্দটা আকার দিয়ে উচ্চারণ হবে, আকার, আকার দিয়ে। আর যদি জের হয়, তাহলে রস্বীকার দিয়ে। জের। হ্যাঁ, জের আর পেশ দিয়ে রস্যকার। আদেশ রসুগার। হ্যাঁ, রস্যকার দিয়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, পেশ রস্যকার দিয়ে উচ্চারণ হবে, জের রস্যকার দিয়ে, আর জবর আকার দিয়ে। তো যখন যে শব্দটা আপনি পড়বেন, তখন ওই শব্দটা দেখবেন কি হরকত আছে, জবর জের নাকি পেশ। যদি জের থাকে, তাহলে ওই শব্দটা আপনি রসিকার দিয়ে উচ্চারণ করবেন। যেমন ধরেন সিন, তো আমরা শিখছি সিন। তো সিনটা যেটা সিন, কিন্তু এটা উচ্চারণটা কী হবে সেটা বুঝতেছি না। যদি সিন। যদি নিচে যদি জের থাকে, তাহলে তাহলে আপনি বলবেন সি, মানে সিন, সি। সি, সিন রসিকার দিয়ে পড়লে সি হচ্ছে। আর যদি আকার দিয়ে পড়েন, তাহলে সিন সা, সিন সা, সিন সা। কারণ যদি সিনটা আকার দিয়ে পড়বো, তাহলে কি হবে? সা হবে, সিনটা সা হয়ে যাবে। আর যদি পেজ দিয়ে পড়েন বা রসিকর দিয়ে পড়েন, তাহলে সু, রসিকর কি সু আসতেছে। তো এগুলো মাথায় রাখলে আপনি আশা করি ভুল বলবেন না। তারপরে বলেন এটা কি? জা। জাজের তারপর জি। জাজের জি। জের, যা, জে নিচে থাকলে জের, উপরে থাকলে জবর। তারপরে জা। জের জি। জাজের জি। জোয়াজের জি। জোয়াজের জি। তারপরে জাজের জি। এই তো জাল মাশা, জাল জালজের জি। এই তো মাশাআল্লাহ। তারপরে জালজের জি। সাজের সি। সাজের জি।
ওয়াউজের ই হবে না, কারণ যেহেতু এটা ওয়াও মানে শব্দটা সে গুল, ঠিক আছে? এই জন্য যেভাবে ওয়াও আবার সেভাবে উচ্চারণটা করবেন কি উই, উই, ওয়াউজের উই, Wow. 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 Zed. উই, উই আছে না, উই যে উই, 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 উই বলে না, রস্যু এই রস্যি এ উই, উই, ঠিক আছে? উ রস্যি এ উই, 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 উ রস্যি ই উই, Uy. ওই উ আছে না, Bazer. বাজের ই। তারপরে এটা কি? Bazer bi. Mimzer mi. হ্যাঁ, মিমজের মি। Ito ay social ano? আচ্ছা, এই ওয়াওটা কিভাবে পড়বেন বাংলাতে লিখে দিই। দে হুজুর আমরা কি নতুন করে আবার কলে ঢুকবেন? টাইম টাইম ইজ ওভার নাকি? এইভাবে 2 মিনিট আছে আর। উই 2 মিনিট, ওকে। তো আমরা জেড দিয়ে শেষ করলাম বা রসিকার দিয়ে কি করলাম, আমরা শেষ করলাম, হরফগুলো শেষ করলাম। তারপরে দেখেন এখন পেজ দিয়ে শেষ করব। দেখেন তো না কয়টা শব্দ আছে? আলিফ, তারপরে পেশ। একটা শব্দ আছে, একটা কি আছে, হরকত আছে। দুইটা জিনিস, একটা শব্দ, একটা হরকত, বা একটা হরফ বা একটা হরকত। একটা হরফ আর একটা হরকত আছে। পেশ ও। এই তো হামজা পেশ হবে। আলিফের উপর জের জবর পেশ থাকলে কি হয়, হামজার উচ্চারণ হয়। আর এটা হামজা পেশ উ, যেহেতু কি রসিকরের উচ্চারণ হবে, তাহলে হামজা পেশ ও। তারপরে কি দেখছেন আপনারা, ধরে ফেলছেন, ট্র্যাক ধরে ফেলছেন। তারপরে বলেন হামজা পেশ ও। এটা কি হা, তাহলে কি হবে? Hab. পেশ হা ও। পেশ হু, হু হু, হা পেশ হু। তারপর দেখেন গোয়েন পেশ গাইন পেশ ও। গু নয়, এটা আইন, আইন পেশ ইন পেশ ও, ও। আইন পেশ ও। তারপরে এটা হা পেশ হো, হা পেশ হো। তারপরে এটা গোয়েন পেশ গাইন পেশ গু, ও। গু, গোয়েন পেশ গু। তারপরে খ পেশ খো, কাপ ও। খ পেশ খো। তারপরে কি ক কাপ পেশ, পেশ ও। কাপ না এটা কফ, ক পেশ কাপ পেশ ও। তারপরে কাপ কাপ পেশ কো। ও। তারপরে জিম পেশ জিম পেশ জু। এই তো মাশাল্লাহ। তারপরে সিন পেশ শু। এটা শিন, শিন পেশ শু। সিন পেশ তারপরে ইয়া ইয়া। ইয়া পেশ উ। ইউ, ইউ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইয়া ইউ, পেশ ইউ, 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 ইউ। ইয়া পেশ ইউ। এই যে ভেবে কোথায় দেখাবো, দেখাচ্ছি, ওয়েট। বাংলাতে দেখাই। এটা কি সে, এই যে ইউ, ঠিক আছে? ইউ এভাবে বাংলা ইয়া যেভাবে পেশ ইউ। হ্যাঁ ইউ। তারপরে কি দোত পেশ দো, দো, পেশ দো, উ। দো। লাম পেশ লু। লাম পেশ লু। তারপরে
পেশ নো। তারপর র, ট্রাপ র পেশ রো। পরে ত পেশ তু, ত পেশ তু। তারপরে তা পেশ ডাল পেশ দু, তারপরে তা পেশ দু। তা পেশ তু, তু তারপরে দেখেন সোয়াদ সোয়াদ না সদ, সদে সদ, সোয়াদ সদ পেশ সোয়াদ পেশ সু, সু হুম, সু। আর সিন পেশ সু, সিন টু সু আর সু, সু, সু টু। মানে এটা হচ্ছে স্পষ্ট হবে আর এটা ভিতর থেকে আসবে, সদটা ভিতর থেকে আসবে আর সিনটা স্পষ্ট হবে। সিন পেশ সো, সু সোয়াদ পেশ সু। হ্যাঁ সদ পেশ সু, সদ, তারপরে কি, সোয়াদ পেশ তারপরে জা পেশ, জা পেশ জু। হ্যাঁ আবার শক্ত হবে, জা শক্ত, পেশ জু। সাইরা দিতেছে কি মনে হচ্ছে, জা পেশ জু, জা পেশ জু। আর এটা জদ পেশ জু, জু। আবার একটু বলেন। জ, জ, জ পেশ জ জু, জ পেশ জু। মানে এটা একটু ভিতর থেকে আসবে আর কি, জু, জ আর এটা হচ্ছে কি শক্ত হবে জু, আর এটা জু, জু, জ পেশ জো। আর এটা কি জাল, জাল, জালটা, জাল জাল হ্যাঁ জাল পেশ জাল পেশ জু। নরম হবে, জিব্বার আগা, দাঁতের আগার সাথে জাল লাগবে, পেশ জু। জু, হ্যাঁ, জাল পেশ তারপরে জু। সা পেশ, সা পেশ তু। এটা সা, এটা তা না সা, সা পেশ সো, সো। তারপরে ফা পেশ তু। এটা ফা, ফা পেশ তু। ফা পেশ ফু হবে, ফা পেশ ফু, ফু হবে ফু, তারপরে ওয়াও পেশ ভু, ওয়াও পেশ উ। উ না, হামজা পেশ উ হয়, আর ওয়াও পেশ ওয়াও যে মানে উচ্চারণ হবে ওয়াও, এরকম ওয়া পেশটাও, পেশ ওয়াও। ওয়াও পেশ ওয়াও না, ওয়াও পেশ ভু, ওয়াশ ওয়াও ওয়াও পেশ উ। ভু, ভু, আপনার দুই ঠোঁটের মাঝখানে একটা ভাইব্রেশন সেট করবেন, ভাইব্রেট করবেন, ভাইব্রেট উচ্চারণ, মানে ভাইব্রেট করবেন দুই ঠোঁটের মাঝখানে, কি করবেন, ভাইব্রেট, ভু, ওয়া পেশ উ। ভু, হ্যাঁ ভাইব্রেট করবেন দুই ঠোঁটের মাঝখানে, পরে কি বা পেশ বু, তারপরে মিম পেশ, পেশ মু। এই তো মাশাল্লাহ, যাই হোক ট্র্যাকটা ধরে ফেলছেন, তো এটা আপনারা এখন যদি না পারেন সমস্যা নেই, তারপরে ই করবেন, শিখে নেবেন দেখে, ঠিক আছে, তো দেখেন এতক্ষণ শিখছি একটা হরফ দিয়ে বা জবর জের পেশ শিখছি, এখন কি আসে দেখেন, হামজা জবর আ, হামজা জের এই, হামজা পেশ ও, উ। হুম, এখন আমি একবার বলে দেই, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, হা জবর হা, হা জের হি, হা পেশ হো, ঠিক আছে, এখন দেখেন দুই শব্দ আসতেছে কিন্তু, আমরা বলছি আজকে এক একটা শব্দ কি করব, ফিটিং দিব, ঠিক আছে, দেখেন জি। এটা হামজা, এটা কিন্তু হামজা, ঠিক আছে, দুটোটাই হামজা, হামজা আলিফের উপর জবর হওয়ার কারণে হামজা, আর এটা সে নিচ থেকে হামজা, তাই না, আচ্ছা হামজা জবর আ, হামজা জবর আ, তারপরে কি আচ্ছা হামজা জবর আ, হামজা পেশ ও, তারপরে হামজা জবর আ, হামজা জের ই, হা জবর হা, হা জবর হা, তাহলে এটা হামজা জবর আদর এটা জের আর এটা জবর হলো কেন? এটা উচ্চারণ করার জন্য,
মানে আপনি উচ্চারণে নিয়ে আসার জন্য আর কি, বা আপনি চিনার জন্য, যে চিনতে পারেন বা বলতে পারেন যে এটা হামজা জবর আ হয়েছে, হামজাদের ই হয়েছে। মানে এটা শব্দটা আপনারা দুইটা একসাথে করব একটু পরে, ঠিক আছে? দুইটাকে একসাথে উচ্চারণ করব, একসাথে উচ্চারণ করার জন্য। তারপর হা জবর হা, হা জবর হা, তারপর হা জবর হা, হা পেশ হো, হা জবর হা, হাজের হে, হামজা জবর আ, হামজাদের এ, হামজাদের এ, হামজা জবর আ, হামজাদের এ, হামজা পেশ ও, তারপরে হাজের হে, হাজের হে, তারপরে হাজের হে, হাজের হা জবর হা, হাজের হে, হা পেশ হো, হামজা পেশ ও, হামজা পেশ ও, হামজা পেশ ও, হামজা জবর আ, হামজা পেশ ও, হামজাদের এ, হা পেশ ও, হা পেশ হো, হা পেশ হো, হা জবর হা, হা পেশ হো, হাজের হে। এখন এগুলোর উচ্চারণ কিন্তু আপনারা শিখছেন। এখন দুইটা করে শব্দ আসতেছে এরকমভাবে ধারাবাহিকভাবে, লাগাতার শব্দ আসবে, তখন কীভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? সেই জন্য আপনাকে একটা বাচ্চারা যখন এক এক কাইক দুই কাইক প্রথম কি দেয়, হামাগুড়ি দেয়। প্রথম কি করে, সে হামাগুড়ি দেয়, তারপরে দাঁড়ায়, দাঁড়ানোর পরে একটা কাইক দুইটা কাইক তিনটা কাইক দেয়, তারপরে আস্তে আস্তে হাঁটে, তারপরে কি করে, দৌড়ায়। এটা হচ্ছে ওইরকম। তো আপনাকে আলিফ শেখানো হয়েছে, তারপরে আলিফ থেকে বা ইয়া পর্যন্ত শেখানো হয়েছে, তারপরে জবরদের পেশ শেখানো হয়েছে। তো এক শব্দ, তারপরে আপনাকে এক শব্দ শেখানো হয়েছে, এখন আপনাকে দুই শব্দ শেখানো হইতেছে, তারপর আপনাকে তিন শব্দ শেখানো হবে, তারপর আপনাকে হিসাব ছাড়া সব শব্দ শেখানো হবে। তো দেখেন, আমরা আজকে এতটুকু শিখলাম, ঠিক আছে? তো এটার উচ্চারণ শিখলাম না, শুধু এক এক শব্দের উচ্চারণ শিখছি। বেশি শিখাইলে পরে কিছু হ্যাঁ, সকালে হ্যাঁ, এক এক শব্দের উচ্চারণ শিখাইছি। আগামী ক্লাসে আমরা এটা মিলাবো, উচ্চারণ দুইটা একসাথে কি হয়েছে সেটা আমরা উচ্চারণ করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, কারণ বেশি দিলে তো আপনার মাথায় ঢুকাতে পারবেন না, বুঝলেন নাই? যেটা শেখা দরকার ছিল ছোটবেলায় সেটা আমি সেটা বসে শিখতেছি। কিছু করার নাই, কপালে যা আছে, বুঝলেন নাই? কপালে। আমাদের অনেক তো যতটুকু বলছি, কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা বলেন, জি না, বা কারোর বুঝার কোনো আর কিছু আছে কিনা এতটুকুর মধ্যে সেটাও বলেন। অপশন আছে, সময় আছে এখন। আজকে আপাতত নাকি শুধু খালি সমস্যা হবে পড়ার সময়, পড়ার সামনে ক্লাসে যেটা ক্লাস কি আপনি একাই করতেছেন নাকি কেউ আছে সাথে?